প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর আনন্দ পাঠের যে কাবুলের শেষ প্রহরে গল্পটা আছে, এটার মূল ভাব বুঝিয়ে দিব। যদি তোমরা রিডিং পড়তে অসুবিধা হয় বা বুঝতে পারো না, সেই জন্য আমি তোমাদেরকে আজকে মূল ভাবটা পরে শোনাবো, যাতে ছোট করে তোমরা সহজে গল্পের কাহিনীটা বুঝতে পারো। তো তোমরা অবশ্যই মূল বইয়ের যে রিডিংটা আছে সেটা একবার পড়ে নিবে। তো এখন মনোযোগ দিয়ে গল্পটি শোনো। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে যাবে না। তো কাবুলের শেষ প্রহরে এই গল্পটি লিখছেন সৈয়দ মুজতবা আলী। কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনীর অংশে লেখক বিদায়ের বেদনা ও মানবিক সম্পর্কের এক গভীরতা তুলে ধরেছেন। লেখক আব্দুর রহমানের প্রতি এক অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। বুঝো, এখানে একটা আব্দুর রহমান নামে লেখকের এক সহকর্মী ছিল, যে ঘরে আমরা যদি সহজে বলি তাকে চাকর বলে, গৃহকর্মী ছিল। তো আমরা এখন কাহিনীটা পড়বো, মূল ভাবটা কী তোমাদের বুঝিয়ে নিলাম। সেই তার বিদায়ের যে বেদনা, সেখান থেকে চলে আসছে লেখক, সেই কাহিনীটা এখানে বলছে। নবম এবং দশম শ্রেণীর বইয়ে এই কাহিনীর প্রথমাংশ রয়েছে, তোমাদের শেষের অংশ দিছে। তো চলো আমরা এখানে পড়ি মূল ভাবটা। সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানের কাবুলে শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন। তিনি আফগানিস্তানের কাবুলে যে শিক্ষা বিভাগ থাকে সেখানে তিনি চাকরি করতেন। দেশ ছাড়ার আগের দিন সকালে ঘুম থেকে উঠে তার মনে পড়ল প্রিয় গৃহ পরিচায়ক আব্দুর রহমানের কথা। সেই আব্দুর রহমান নামে এক লোক ছিল যে তোমার অনেক বড় দেহের অধিকারী, যেটা নবম দশম শ্রেণীর বইয়ে লেখা আছে, তোমরা পরের ক্লাসে উঠলেই পেয়ে যাবে। তো সেখানে তাকে সাহায্য করতো এই আব্দুর রহমান নামে যে তার কর্মচারীটা ছিল, মানে তার যে আমরা বলতে পারি সার্ভেন্ট, ইংরেজি বলা সার্ভেন্ট, বা সহজে আমরা বলি যে তার ঘরে যে সাহায্য করে রান্নাবান্নার কাজে, তার বিভিন্ন কাজে, ঘরের কাজে সাহায্য করে, সে ছিল আব্দুর রহমান। তো আব্দুর রহমান প্রতিদিনের মতো রুটি, মামলেট, পনির, মানে যেদিন চলে আসবেন লেখক সেই সকালে, আব্দুর রহমান প্রতিদিনের মতো রুটি, মামলেট, পনির ও চা বানিয়ে নিয়ে এলেও আজ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ কোনো কথা বলে না, কেননা জানতো আব্দুর রহমান জানতো যে লেখক আজকে চলে যাবে, এতদিন তার কাছে থাকছে, একটা মায়া হয়ে গেছে সেটার জন্য। লেখক জানলেন তাকে মাত্র 10 পাউন্ডের মালামাল নিয়ে যেতে দেওয়া হবে। মানে লেখক জানছে মাত্র 10 পাউন্ডের মালামাল সে নিয়ে যেতে পারবে। কি নিয়ে যাবেন আর কি রেখে যাবেন, এই সিদ্ধান্ত নিতে গিয়ে ভীষণ কষ্ট অনুভব করেন যে সে কি নিবে আর কি রেখে যাবে এখানে। তার সংগ্রহে থাকা রাসান, অভিধান, চীনা ভাজ, জুতা ও ছোটোখাটো টুকিটাকি জিনিস তার জীবনের অমূল্য স্মৃতি হয়ে উঠেছিল। এর মানে হচ্ছে লেখক যখন কাবুলে স্থান করেছিলেন অনেক দিন, যখন শিক্ষা বিভাগে চাকরি করতেন কাবুল মানে আফগানিস্তানের রাজধানী, সেখানে যখন তিনি থাকছেন অনেক দিন, এখন তার তো অনেক সংগ্রহে জমা আছে বিভিন্ন বই, যেটা আমরা পড়লাম, রাসান, অভিধান, চীনা ভাত, জুতা, ছোটোখাটো টুকিটাকি জিনিস, এগুলো যখন অনেক কিছু জমা হয়ে গেছে, কিন্তু তার নিয়ে যাওয়া হবে মাত্র 10 পাউন্ডের মতো মালামাল সে নিয়ে যেতে পারবে, এর বেশি নিতে পারবে না। কারণ তোমার এই যে বিমান, এখানে একটা নির্দিষ্ট পরিমাণে ওজন নেওয়া হয়, সেটার জন্য তার জীবনের অমূল্য, এরপরে এই ছোট টুকিটাকি জিনিস তার জীবনের অমূল্য স্মৃতি হয়ে উঠেছিল। তিনি বুঝতে পারলেন এগুলো তার কাছে মূল্যবান হলেও অন্যদের কাছে তা তুচ্ছ। অন্যরা তার কাছে তুচ্ছ, কারণ যতটুকু সে নিতে পারবে ততটুকুই, মানে যতটুকু ওখানে হিসাব আছে 10 পাউন্ড, ততটুকুই সে নিতে পারবে, বেশি নিতে পারবে না। অন্যদের কাছে সবগুলোই তুচ্ছ। আবেগে ভরে গিয়ে লেখক আব্দুর রহমানকে সব কিছু দিয়ে দেন। মানে এখন তো এগুলো নিয়ে যে কি করবে, সে বাকিগুলো আব্দুর রহমানকে দিয়ে দেন। তার যে চাকর ছিল আব্দুর রহমান, লেখকের প্রতি আব্দুর রহমানের ভালোবাসা এত গভীর ছিল যে লেখকের পা জড়িয়ে ধরে ওই দিন কাঁদতে থাকেন আব্দুর রহমান। যে লেখক যদিও তার গৃহের কাজে যদিও গৃহের কাজে আব্দুর রহমান লেখককে সাহায্য করতেন, কিন্তু যাওয়ার সময় লেখকের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। একটা মায়া হয়ে যায় অনেক দিন কারো কাছে থাকলে কেউ, সেরকম। বিদায় মুহূর্তে আব্দুর রহমান লেখককে খোদার হাতে সঁপে দিয়ে বারবার বলতে থাকেন, বখুদা সম্পুরদমত সাহেব। এটার অর্থ হচ্ছে যে আমি আপনাকে খোদার কাছে সঁপে দিলাম, মানে আল্লাহর কাছে দিয়ে দিলাম, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনি যে যাত্রার পথে যাচ্ছেন সেটা আপনাকে আল্লাহ সাহায্য করবে। তো এটা হচ্ছে বখুদা সম্পুরদমত, এটা হচ্ছে আফগানিস্তানের ভাষা।
সাহেব বলতে আমরা সাহেব বুঝি। তো টেনিস রকেট যেটি লেখক কাউকে ছুঁতেও দিতেন না, সেটিও আব্দুর রহমানের নিজ হাতে নিয়ে এসেছিল। তো কিছু কিছু জিনিস আছে যেটি লেখক নিজের কাছে রাখতেন সব সময়, সেটিও তিনি নিতে পারেননি, সেটিও আব্দুর রহমান নিজ হাতে নিয়ে এসেছিল। লেখক বুঝলেন আব্দুর রহমান সেটিকে তার সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেছিল। লেখক বুঝলেন যে এটি এখন সবচেয়ে মূল্যবান জিনিস, সেটি আব্দুর রহমান নিয়ে যায়নি, সেটি লেখকের জন্যই সে নিয়ে এসেছিল, মানে যেখানে বিমানবন্দরে তার সাথে সাথে এসেছিল। প্লেন ছাড়ার সময় লেখক আব্দুর রহমানের শেষ চিৎকার শুনতে পান, সম্পূর্ণ মত, মানে আল্লাহর কাছে সঁপে দিলাম। এটা একটা আফগানিস্তানের ভাষা, যদি কেউ সেখানে যায় তখন মানুষজন বিদায়ের কালে বলে এই কথাটা, সম্পূর্ণ মত মানে আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন, মানে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি যতদূর পর্যন্ত যাবেন। লেখকের মনে পড়ে যায় প্রবাস জীবনের প্রথম পরিচয়ে মানুষ আব্দুর রহমানই শেষ বিদায়ের সাথী হলো। মানে তখন আব্দুর রহমান লেখক যে এত মানুষের সাথে মিশছে আফগানিস্তানে, যে সেখানে তার শেষ বন্ধু একমাত্র আব্দুর রহমানই হয়েছে, বাকি আর কেউই তার বিদায়ের সময় পাশে থাকেনি, সবাই তার নিজের কর্মজীবনে ব্যস্ত। এটি লেখক বুঝিয়েছেন যে তার প্রকৃত বন্ধুই সে। তিনি অনুভব করেন আব্দুর রহমান তার জীবনের এক প্রকৃত বন্ধু। শেষ দৃশ্যে লেখক জানালা দিয়ে দেখেন, মানে জানালা দিয়ে বলতে হচ্ছে প্লেনে উঠে সেই প্লেনের জানালা দিয়ে দেখেন আব্দুর রহমান শুভ্র ভরব ঢাকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে। মানে আব্দুর রহমান এতটাই আবেগী হয়ে গেছিল যে লেখককে যেতেই দিতে মন চাচ্ছিল না এমন। যদিও তার পাগড়ি ছিল ময়লা, লেখকের কাছে সেই পাগড়ি বরফের চেয়েও সাদা মনে হয়। মানে এটা ছিল আব্দুর রহমানের প্রতি লেখকের এতটা ভালোবাসা যে আব্দুর রহমানের পাগড়ি দূর থেকে ময়লা দেখালেও যেন মনে হচ্ছে যে এইটাই সবচেয়ে শুভ্র মনে হয়, কারণ আব্দুর রহমানের হৃদয় ছিল পবিত্র ও বিশুদ্ধ। আব্দুর রহমান দৈহিক বৈশিষ্ট্য অনেক বৃহৎ হলেও তার মন ছিল অনেক বড় এবং পবিত্র। এইটাই লেখক বোঝাতে চেয়েছেন এই কথাটার মাধ্যমে, যে যদিও তার পাগড়ি ছিল ময়লা, লেখকের কাছে তা ছিল বরফের চেয়েও শুভ্র, মানে সাদা। এই বন্ধুত্ব এবং বিদায়ের দৃশ্য পাঠকের মনে একটু গভীর আবেগ তুলে। মানে আমরা যখন গল্পটা পড়লাম তোমরা অবশ্যই বুঝতে পারছো এই গল্পটার যে পিছনের কাহিনী, যে লেখক, তোমরা নবম শ্রেণীতে এটা জানতে পারবে যে লেখক এইখানে কাবুলে এসে কী করছিল, প্রথমে কাবুলে আসার পর তাকে কিভাবে পেয়েছে। তোমাদের পরের অংশটুকু অষ্টম শ্রেণীতে দিয়ে দিয়েছে। অবশ্যই তোমরা গল্পটা বুঝছো, মূল ভাবটা। যদি এরপরও না বুঝতে পারো ভিডিওটা আবার পুনরায় দেখো। তবে একটা কথা, অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের ভিডিওগুলো কখনো মিস না হয়। তো আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।